ক্লাস 6 তোমাদের প্রথম ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, তোমাদের ভূগোল বইতে যে প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই সমস্ত বাছাই করা প্রশ্ন কিন্তু আমি এই প্রশ্ন সেটা দিয়েছি। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে কমন পাওয়ার। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে অবশ্যই দেখবে। প্রথম পরীক্ষায় ক্লাস 6 তোমাদের ভূগোলে নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার প্রত্যেকটা প্রশ্ন চলো আমরা মন দিয়ে পড়ি। বিভাগ কতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে দেখো হিমালয় একটি, অপশন আছে দেখো কতে আছে প্রাচীন ক্ষয়জাত পর্বত, খতে আছে স্তূপ পর্বত, গতে আছে নবীন ভঙ্গিল পর্বত, গতে আছে আগ্নেয় পর্বত। তো আমরা জানি হিমালয় হচ্ছে একটি কি বলতো, একটি আমরা জানি যে এটা একটা ভঙ্গিল পর্বত। তবে এই ভঙ্গিল পর্বতটা কিন্তু নবীন, অর্থাৎ নতুন করে তৈরি হওয়া। আরেকটা হয় সেটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যেরকম আরাবল্লীটাকে আমরা প্রাচীন ভঙ্গিল পর্বত বলি, কিন্তু হিমালয়টাকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত। আমরা সঠিক উত্তর কিন্তু আমাদের গ নাম্বার হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই কোনো প্রশ্ন কিন্তু ছেড়ো না, মন দিয়ে দেখো। 2 নম্বর দেখো সূর্যের নিকটতম গ্রহ কোনটি? পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র। দেখো সূর্যের নিকটতম গ্রহ হবে কি বলতো? বুধ। নেক্সট আসছি 3 নম্বর, ভারতের ক্ষেত্রফল অনুযায়ী সবথেকে বড় রাজ্য কোনটি? গোয়া, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে দেখো রাজস্থান। 4 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 5 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট, 1 ঘন্টা। এখানে উত্তর হবে দেখো 8 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সবগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তাই না? এখানকার 5 বলেছে যে ছায়াবৃত্ত পৃথিবীকে 2 ভাগে ভাগ করে তাকে বলে? কাল রেখা, মরীচিকা, আলোকবৃত্ত, নিশ্চিত সূর্য। উত্তর হবে দেখো আলোকবৃত্ত। 6 নম্বর, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? হিমালয়, পামির মালভূমি, তিব্বত, দক্ষিণাত্য। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। চলে আসছে নেক্সট 7 নম্বর, পৃথিবীর দীর্ঘতম রেখাটি হলো কর্কক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা, কোমরবৃত্ত। সঠিক উত্তর দেখো নিরক্ষরেখা। এবার আসছে বিয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 8টি রয়েছে, 8 নম্বর, অর্থাৎ প্রত্যেকটির জন্য 1 নম্বর করে রয়েছে। 1 নম্বর, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসে, তাই মন দিয়ে খেয়াল করবে। গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এখানে উত্তর হবে দেখো গঙ্গোত্রী হিমবাহর গোমুখ তুষার গুহা থেকে। এবার 2 নম্বর, জিওড কথার অর্থ কী? জিওড কথার অর্থ হচ্ছে কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতনই, তো এটাই হচ্ছে বিষয়। নেক্সট আছে 3 নম্বর, পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষ ব্যাসের চেয়ে কত কম? এটা হবে 43 কিমি। তারপরে 4 নম্বর, আকাশগঙ্গা কি? দেখো উত্তর হবে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত আমাদের ছায়াপথই হচ্ছে আকাশগঙ্গা। এরপর নীলগ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। নেক্সট, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এটা হবে কি বলতো? পশ্চিম থেকে পূর্ব দিকে। মানে পৃথিবীর যে রোটেশন যে আছে, অর্থাৎ পৃথিবীর যে নিজের অক্ষের উপর যে লাট্টুর মতো পাক খাচ্ছে, সেটা কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। 7 নম্বর, ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো। এটা হবে দেখো ব্যারেন দ্বীপ। এরপরে 8 নম্বরে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? এটা হবে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আসছি বিভাগ ক্ষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন করতে হবে। প্রত্যেকের জন্য আমি নাম্বার দিলাম তোমাদের জন্য 3। এখানে যে প্রশ্নগুলো আছে সবই কিন্তু তোমাদের বাছাই করা কোশ্চেন। তোমাদের আমি কিন্তু বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেটা ফলো করবে। ওখানে অনেক প্রশ্ন, বইয়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্ন এখানে দেখা বলেছে, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর 3টি পার্থক্য লেখো। দেখো জলের উৎস অনুসারে বলতে পারি যে উত্তর ভারতের নদীগুলো গঙ্গা, সিন্ধু, হিমালয়ের বরফগলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে, চিরপ্রবাহী। দক্ষিণ ভারতের নদীগুলো যেরকম গোদাবরী, কৃষ্ণা, বৃষ্টির জলে পুষ্ট, তাই গ্রীষ্মকালে জল কমে যায়। নাব্যতা, উত্তর ভারতের নদীগুলো সমভূমির উপর দিয়ে শান্তভাবে বয়ে চলে বলে নৌ চলাচলের যোগ্য। দক্ষিণ ভারতের নদীগুলো মালভূমির উপর দিয়ে খরস্রোতাভাবে বয়ে চলে বলে নৌ চলাচলের অযোগ্য। বদ্বীপ, উত্তর ভারতের নদীর মোহনায় বড় বড় বদ্বীপ দেখা যায়, কিন্তু দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ দেখা যায় না। 2 নম্বর, ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? দেখো ভারতের আয়তন, জনসংখ্যা অত্যন্ত বিশাল। একটি মহাদেশে যেমন বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, পাহাড়, সমভূমি, মালভূমি, তারপরে মরুভূমি থাকা দরকার, জলবায়ু, ভাষা, ধর্ম, সংস্কৃতির বৈচিত্র্য থাকা দরকার। ভারতের মধ্যেও কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো বর্তমানে রয়েছে। তো ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা একে এশিয়ার বাকি অংশ থেকে আলাদা করে একটি স্বতন্ত্র ভৌগোলিক একক দান করেছে। এই বিশাল বৈচিত্র্যের জন্যই ভারতকে উপমহাদেশ বলা যেতে পারে। এরপরে পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলতে কী বোঝো? এর সময়কাল কত? পৃথিবী মহাকাশে স্থির নয়, এটা ঠিক,
সে তার নিজের কক্ষতলে 24 ঘন্টা বা একদিনে নিজের কাল্পনিক কক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো একবার পাক খায়। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। সময় পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের প্রকৃত সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যাকে আমরা একদিন বলি বা 24 ঘন্টাও ধরি। এই গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি সংঘটিত হয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট দেখো, ছায়াপথ বা গ্যালাক্সি বলতে কী বোঝো? আমাদের ছায়াপথ সম্পর্কে লেখো। মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা ও গ্যাসীয় মেঘ মিলে যে এক একটি বিশাল সমাবেশ বা পরিবার তৈরি করে তাকে ছায়াপথ বলে। মহাবিশ্বে এরকম লক্ষ লক্ষ ছায়াপথ আছে। আকাশগঙ্গা কীরকম দেখো, আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত তার নাম হচ্ছে আকাশগঙ্গা গঙ্গা বা মিল্কি ওয়ে। এটি দেখতে অনেকটা উত্তর দক্ষিণে বিস্তৃত উজ্জ্বল আলো নদীর মতো এবং এর আকৃতি পেঁচানো বা সর্পিলাকার হয়। এবার আসছি 5-এ, ম্যাগেলানের সমুদ্রযাত্রার মাধ্যমে কীভাবে প্রমাণিত হলো যে পৃথিবী গোল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেখো। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্ড ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে স্পেন থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। তিনি দিক পরিবর্তন না করে একটানা কয়েক বছর সমুদ্র যাত্রা করার পর 1522 সালে তার একটি জাহাজ আবার স্পেনের বন্দরে ফিরে আসে। যদি পৃথিবী সমতল হতো তবে তিনি কোনো এক প্রান্ত থেকে নিচে পড়ে যেতেন, কিন্তু যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরে আসায় প্রমাণিত হয় যে পৃথিবী গোল। আচ্ছা নেক্সট 6 নম্বর, নিরক্ষরেখার মহাবৃত্ত বলা হয় কেন? এর গুরুত্ব দেখো। গোলকের উপর অঙ্কিত যে বৃত্তের কেন্দ্র এবং গোলকের কেন্দ্র একই বিন্দুতে থাকে এবং যা গোলকের দুটি সমান ভাগে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম বৃত্ত এবং এটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে, তাই এটি মহাবৃত্ত। গুরুত্ব, নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীর অক্ষাংশ নির্ণয় করা হয় এবং এর উপর ভিত্তি করে পৃথিবীর উষ্ণমণ্ডল নির্ণীত হয়। এই গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা দেখো দিলাম, দক্ষিণাত মালভূমির ভূপ্রকৃতি এবং মাটির সম্পর্কে লেখো। লিখবো দেখো, এটি ভারতের দক্ষিণ অংশে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং শক্ত শিলা, যেটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি ভূখণ্ড। এর আকার অনেকটা ত্রিভুজের মতো। এই মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, তাই গোদাবরী ও কৃষ্ণার মতো নদীগুলো পূর্ব দিকে বয়ে গেছে। এখানকার মাটি আগ্নেয় শিলা থেকে তৈরি কালো রঙের, বাবা যেটাকে আমরা রেগুর মাটি বলি, যা তুলো চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই আমাদের একটি মডেল কোশ্চেন সেট ছিল, যা সম্পূর্ণ উত্তর সহ অ্যানালিসিস করলাম। তো মন দিয়ে পড়ো, আরও অনেক মডেল সেট আছে, তো মন দিয়ে খেয়াল করো। ওকে, বেস্ট অফ লাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।